মালিক পৃথিবীর মধ্যে জবরদস্ত একজন আল্লাহর ওয়ালি। কার ওয়ালি? আল্লাহর ওয়ালি, অর্থাৎ আল্লাহর বন্ধু। একটু আগে যেটা বলেছি, যদি তওবা করেন কার বন্ধু হবে? আল্লাহর বন্ধু। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি খুব পরিমাণ মদ পান করতেন। মালিক ইবনে দিনার যখন অনেক পরিমাণ মদ পান করতেছে, তার বাসার মধ্যে ছোট্ট একটা মেয়ে আছে, ছোট্ট একটা বাচ্চা আছে তার। তিনি রাতের বেলায় মদ পান করার জন্য বাহিরে বের হলেন। বাহিরে গিয়ে চিন্তা করলেন মদটা বাড়িতে কিনে নিয়ে বাড়িতে গিয়ে সুন্দরভাবে পান করব, যেহেতু আমার বাড়ির মধ্যে আমাকে কেউ বাধা দেওয়ার থাকবে না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি তখনও পরিপূর্ণ আল্লাহর বন্ধু হয়নি, ইসলামের দিকে ফিরে আসেনি, কোরআনের দিকে ফিরে আসেনি। তিনি সব সময় গুনার মধ্যে লিপিবদ্ধ থাকতেন। তিনি এক বোতল মদ কিনে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তিনি মদটা খাওয়ার জন্য সুন্দর করে বসলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কে তার মেয়ে এসে ডাক দিল, আপু তুমি কি করতেছো? মালিক ইবনে দিনার বলতেছে, আমার মেয়ে, আমার আম্মা জান, আমার কলিজার টুকরা সন্তান, আমি মদ পান করতেছি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে, ও বাবা তুমি এই খারাপ কাজ করতে পারো না, তুমি এই খারাপ কাজের দিকে ঝুঁকে যেতে পারো না, কারণ তুমি একজন মুসলমান, তোমার দ্বারা এই কাজটা শোভা পায় না, কারণ এটা আল্লাহর বিধানের মধ্যে নিষিদ্ধ আছে। সন্তান কেমন একটু খেয়াল করেন, সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার তার বাবার কাছে তুলে ধরতেছেন, বাবাকে নিষেধ করতেছেন, কিন্তু বাবা বলতেছেন না আমি মদ পান করতেই হবে। কারণ যারা নেশা করে তাদের যখন নেশার প্যারা মাথার মধ্যে ওঠে, তারা নেশা না করে পারে না। পৃথিবীর যে প্রান্তে যাওয়া হোক না কেন, যত বড় ঝোপের মধ্যে যাওয়া লাগুক না কেন, সে মদ পান করবে, নেশা করবে। যারা জুয়া খেলে তাদের যত বড় কাজ থাকুক না কেন, তারা জুয়ার আড্ডায় বসবে, কারণ এটা একটা তাদের নেশা। মালিক ইবনে দিনার ঠিক তদ্রুপ মদ পান করার জন্য বসে গেলেন। তার মেয়ে বলতেছেন, ও বাবা তুমি মদ পান করো না। সঙ্গে সঙ্গে তার মেয়েটাকে বোতল দিয়ে একটা বাড়ি মারলেন, একটা মাথার উপর আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে মেয়েটা পড়ে গেলেন। কিছুক্ষণ পর এমন ভাবে আঘাত করলেন, মেয়েটা ইন্তেকাল করলেন, পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন। মালিক ইবনে দিনার মদ পান করতে পারলেন না। মদ পান করতে না পারার কারণে তিনি কষ্ট পেলেন। আবার মেয়ে মারা গেছে, তার আঘাতে তিনি আরো কষ্ট পেলেন। কিছুদিন পর্যন্ত তার মনকে শক্ত রেখে, নিজেকে সংহত রেখে নিজের ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন। কে রাখতেছে? মালিক ইবনে দিনার নিজেকে কিছুদিন পর্যন্ত ঘরের মধ্যে আবদ্ধ করে রেখে আবার কিছুদিন পর নিজের মন চাইলো যে আমি একটু মদ পান করি। কি মন চাইলো? একটু মদ পান করে। কারণ যারা নেশা করে তাদের দেখবেন যত বড় বিপদ হোক না কেন, যত বড় তওবা করুক না কেন, ফিরে আসুক না কেন, বিপদ কেটে গেলে আবার ওই দিকে ফিরে যেতে চায়। আমাদের সমাজের যুবক ভাইরা দেখবেন যারা গুনার দিকে লিপিবদ্ধ থাকে, যারা বিভিন্ন নেশার মধ্যে আবদ্ধ থাকে, তারা মাঝে মাঝে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু কিছুদিন গেলে আবার তারা ওই দিকে চলে যায়। কারণ নেশা এমন একটা জিনিস, ওই দিকে যদি কোনো মানুষ একবার ঝুঁকে যায়, ওই দিক থেকে ফিরে আসতে খুবই কঠিন হয়ে যায়। মালিক ইবনে দিনার বাড়ি থেকে বের হয়ে গেলেন। বের হয়ে মদ পান করার জন্য তিনি একটা দোকানে গিয়ে মদ কিনলেন। মদ কেনার সঙ্গে সঙ্গে মদের বোতলটা খুলে তিনি গালের মধ্যে ঢালবেন, এরকম হাত উঁচু করলেন। হাত উঁচু করার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল মেয়ের কথা। কার কথা? মেয়ের কথা। এই মদ পান করতে গিয়ে আমার মেয়ে আমাকে নিষেধ করেছিল, আজকে আবার সেই মদ আমি পান করতেছি। মনের মধ্যে কষ্ট বেদনা জেগে উঠলো, আমার মেয়েটা তো এই কারণেই মারা গেল। তিনি মদ ফেলে দিয়ে মদ পান না করে বাড়িতে চলে গেলেন। কোথায় চলে গেলেন? বাড়িতে চলে গেলেন। মালিক ইবনে দিনার বাড়িতে গিয়ে শুয়ে পড়লেন বিছানা করে। শুয়ে পড়ার পরে হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন, স্বপ্নের মধ্যে দেখতেছেন মুরব্বী একটা মানুষ দৌড়াচ্ছে। কে দৌড়াচ্ছে? মুরব্বী একটা মানুষ, বৃদ্ধ একটা মানুষ রাস্তা থেকে দৌড়াচ্ছে। পিছনে একটা বড় একটা সাপ তাকে ধাপড়াচ্ছে। কে ধাপড়াচ্ছে? একটা সাপ ধাপড়াচ্ছে। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে আছেন, ঘুমের মধ্যে বিভোর, স্বপ্ন দেখতেছেন ওই সাপটা এমন জোরে ধাপড়াচ্ছে আর মুরব্বী মানুষ দৌড়াচ্ছে, কিন্তু দৌড়ে পারে না তার সঙ্গে। যখন তিনি দৌড়াতেছে হঠাৎ করে তার স্বপ্নের মধ্যে তার মেয়ে তার কাছে চলে আসলো, তার কোলের উপর চলে আসলো। তার মেয়ে আসার সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার দেখতেছে সাপটা থেমে গেছে। কে থেমে গেছে?
সাপটা থেমে গেছে, বাস্তব ঘটনা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানের কাছে জিজ্ঞাসা করলেন ঘুমের মধ্যে, ও আমার কন্যা, তুমি তো দুনিয়া থেকে চলে গেছো, অনেক দিন হয়ে গেছে, আমার আম্মা জান, তুমি আবার কোথা থেকে আসলে? কন্যা বলতেছে, মেয়েটা বলতেছে, ও আব্বু, যারা ছোটবেলায় মারা যায়, অল্প বয়সে যারা মারা যায়, তারা কিন্তু স্বাভাবিকভাবে থাকে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে খেলাধুলার ব্যবস্থা রাখে। ওই যে সাদা বাড়িটা দেখতেছো, ওই বাড়ির মধ্যে আমি বসবাস করি, ওখানে আমি থাকি। আমার খেলাধুলার সাথী হলো ইব্রাহিম আলাইহিস সালাম, এবং ওখানে আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন পাঠ করায়। কি পাঠ করায়? কোরআন পাঠ করায়। আল্লাহু আকবার। কি পাঠ করায়? কোরআন পাঠ করায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি শুনতেছেন আর মেয়েটা বর্ণনা করতেছেন। এবার মেয়েটা বলতেছেন, আব্বু তুমি দৌড়াচ্ছো কেন? এবার মালিক ইবনে দিনার তার মেয়েকে বর্ণনা দিচ্ছেন, ও আমার সন্তান, তাহলে তুমি শোনো, আপনি স্বপ্নের মধ্যে দেখতেছি, স্বপ্নের মধ্যে তার মেয়েকে বর্ণনা করতেছে যে আমি দেখতেছি যে একটা সাপ আমাকে ধাপড়াচ্ছে আর আমি দৌড়াচ্ছি, মুরব্বি হয়ে গেছি। মালিক ইবনে দিনারের মেয়ে বলতেছে, ও বাবা, তুমি যে মুরব্বি ব্যক্তিকে দেখেছো, ওটা কোনো সাধারণ জিনিস নয়, ওটা হলো জমিনের মধ্যে তোমার নেক আমল। কি আমল? নেক আমল। এবং পিছনে যে সাপটা দেখেছো, ওটা কোনো সাধারণ জিনিস নয়, ওটা হলো জমিনের মধ্যে তোমার বদ আমল। কি আমল? বদ আমল। অর্থাৎ সারা জীবনে তুমি যত মদ পান করেছো, যত আল্লাহর আইনের অবাধ্য হয়েছো, ওই সব গুনাহগুলো সাপ হয়ে তোমাকে থাপড়াচ্ছে আর তুমি দৌড়াচ্ছ, ওটা হলো তোমার নেক আমল। অর্থাৎ তোমার যে সামান্যটুকু নেক আমল আছে, ওই আমলটুকু তোমার গুনাহ থেকে তোমাকে বাঁচাতে পারতেছে না। মালিক ইবনে দিনার বলতেছে, তাহলে তুমি আসার সঙ্গে সঙ্গে থেমে গেলে কেন? বলতেছে, আমি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে গেছি, অল্প বয়সে আমাদের কোনো গুনাহ থাকে না। আমি যখন তোমার কাছে চলে এসেছি, অর্থাৎ আল্লাহর আইন তোমার কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি, এজন্য গুনাহ আমার কাছে আসতে পারেনি, সে থেমে গেছে, সাপটা থেমে গেছে। মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে এরকম স্বপ্ন দেখতে দেখতে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। কি ভেঙে গেল? ঘুমটা ভেঙে গেল। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তার স্ত্রীর কাছে শোয়া ছিলেন, স্ত্রীকে জাগালেন, ও আমার প্রাণের স্ত্রী, তুমি একটু জাগো। স্ত্রী জেগে উঠলেন, কি হয়েছে আপনার? মালিক ইবনে দিনার বলতেছে, আমার স্বপ্নের মধ্যে আজকে একটা বাজে একটা স্বপ্ন দেখেছি। বলতেছে, কি স্বপ্ন দেখেছেন? স্বপ্নটা স্ত্রীর কাছে আর বর্ণনা করে নাই। স্ত্রীকে পাল্টা প্রশ্ন করতেছেন, এখন কি রাত শেষ হয়েছে? স্ত্রী বলতেছে, না, রাত্র এখনো গভীর, অনেক সময় আছে, এখনো শেষ হয়নি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে আস্তে করে চুপিসারে মসজিদের দিকে চলে গেলেন। কোন দিকে চলে গেলেন? মসজিদের দিকে চলে গেলেন। মসজিদের দিকে গিয়ে দেখে কিছু মানুষ ওযু বানাচ্ছে, নামাজ কালাম পড়তেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রশ্ন করতেছেন, ও যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা, আপনারা এত রাতে না ঘুমিয়ে কেন জেগে আছেন? কেন ঠান্ডা পানি দিয়ে ওযু করতেছেন? কেন এই কাজগুলো করতেছেন? যুবক ভাই উত্তর দেয়, আজকে কোনো সাধারণ রাত নয়। ও মালিক ইবনে দিনার, আজকে কোনো সাধারণ রাত নয়, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাতে যদি কেউ আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল গুনাহগুলো maaf করে দেয়। মালিক ইবনে দিনার বলতেছে, ও যুবক ভাই, আমিও যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আমার জীবনেতে অনেক গুনাহ, পাহাড় সমান গুনাহ, সমুদ্রের ফেনা সমান গুনাহ, আমি যদি তওবা করি, আমাকেও কি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে? যুবক বলতেছে, অবশ্যই ক্ষমা করবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শিরকের ইবাদত এবং শিরকের গুনাহ এবং হিংসার গুনাহ ব্যতীত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহ maaf করে দাও। তুমিও যদি খাস দিলে আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আত্মসমর্পণ করতে পারো, আল্লাহর দিকে ফিরে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তোমাকেও ক্ষমা করে দিতে পারে। কাকে ক্ষমা করে দিতে পারে? মালিক ইবনে দিনারের কথা বলতেছে যুবক। মালিক ইবনে দিনার এবার মনে মনে চিন্তা করতেছে, তাহলে তো আমার তওবা করা দরকার,
কারণ তার মনের মধ্যে ওই যে ভয়, সাপের ভয়, যে আমার জীবনে এত গুনাহ। তার মেয়ে বলেছে, ও বাবা, তুমি যদি এইভাবে থেকে যাও তাহলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার গুনাহগুলো সাপ হয়ে তোমাকে ধ্বংসন করতে থাকবে, তোমাকে পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন তোমাকে ক্ষমা করবে না। এখনো সুযোগ আছে, তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে নিলেন, ওযু বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সালাতের মধ্যে দাঁড়িয়ে গেলেন। কোন রাতে? লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের এই রজনী, এই রজনীতে মালিক ইবনে দিনার সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে ঢুকে নফল সালাতে দাঁড়িয়ে গেলেন, তাকবীর বেঁধে সূরা ফাতিহা পড়লেন, সূরা মেলালেন, রুকু সিজদা করলেন। এইভাবে নামাজ শেষ করে তিনি সিজদার মধ্যে পড়ে গেলেন। কিসের মধ্যে পড়ে গেলেন? সিজদার মধ্যে পড়ে গেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি সিজদার মধ্যে পড়ে তিনি তওবা করতেছেন, ও আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি তোমার কাছে নিজেকে সঁপে দিলাম, আমার জিন্দেগি তোমার কাছে সঁপে দিলাম। আমার জীবনে যত গুনাহ করেছি না কেন, আমি জানি আমার জীবনে এমন কোনো গুনাহ নাই যেটা আমি করিনি। আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, আমি জানি আমি তওবা করার যোগ্য না, কিন্তু তারপরেও আমি আশাবাদী তুমি তো রহমান। আল্লাহ কি? রহমান। মালিক ইবনে দিনার বলতেছে, আমি আশাবাদী তুমি আমাকে ক্ষমা করবে। আজকে যদি রব তুমি আমাকে ক্ষমা না করো, আমি সিজদা থেকে উঠবো না। মালিক ইবনে দিনার সিজদার মধ্যে পড়েই আছে, ঘন্টার পর ঘন্টা করে চলে যায়, চোখ থেকে পানি পড়তেছে ঝরঝর করে, আর আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ তুমি যদি জীবনের গুনাহ ক্ষমা না করো, আমি মালিক এই সিজদা থেকে উঠবো না। হঠাৎ করে সিজদার মধ্যে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লেন, আবার ঘুমিয়ে পড়ে, আবার যখন সিজদার মধ্যে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লেন, হঠাৎ করে তার ঘুমের মধ্যে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে থেকে হাজির হয়ে গেলেন। কে চলে আসছে? আল্লাহর রাসূল। আল্লাহর রাসূল মানুষ, আল্লাহর রাসূলকে যে মানুষ স্বপ্নে দেখে, এটা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? অবশ্যই, যে কেউ দেখতে পারে, কিন্তু সে যদি আল্লাহর রাসূলের প্রকৃত প্রেমিক হতে পারে, আল্লাহর রাসূলের প্রকৃত অনুসারী হতে পারে, ইত্তেবা করতে পারে, তাহলে তারাও আল্লাহর রাসূলের দেখা পেতে পারে। মালিক ইবনে দিনার তিনি আল্লাহর রাসূলের কে দেখলেন স্বপ্নের মধ্যে, সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনার চমকে উঠলেন, কারণ আল্লাহর রাসূলের সুরত ধরে কখনো শয়তান আসতে পারে না। যদি আল্লাহর রাসূলকে দেখে কেউ, ওটা সত্য, অবশ্যই তাকেই দেখবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে মালিক ইবনে দিনার চমকে উঠলেন। আল্লাহর রাসূল বললেন, ও মালিক, তোমার চমকে ওঠার কোনো কারণ নাই, তোমার আর সিজদায় পড়ে থাকার কোনো কারণ নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের পিছনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে।